আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি চিড়ের টিকিয়া। বাড়িতে যদি চিড়ে থাকে তাহলে সকাল বা বিকেলের টিফিনে অবশ্যই এই চিড়ের টিকিয়া বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি এই চিড়ের টিকিয়া কিভাবে তৈরি করি। চিড়ের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, তাই পরিষ্কার করে ধুয়ে চিড়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই চিড়ে নরম হয়ে যায়। আর সেই চিড়েই এখন মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। আর চিড়ে পেস্ট করার সময় দিয়ে দেবো খুব সামান্য জল। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। অন্যদিকে গাজর কুচি, বিনস আর ক্যাপসিকাম চপারের মধ্যে দিয়ে মিহি করে কুচিয়ে নেব। মিহি করে কুচিয়ে নেওয়া সবজি পাশে সরিয়ে রেখে পেস্ট করে নেওয়া চিড়ে এখন একটি বাটিতে নিয়ে নেব। তারপর চিড়ের পেস্টের মধ্যে দিয়ে দেবো 4 চামচ সুজি, দু চামচ কর্নফ্লাওয়ার বা 2 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই বাড়িতে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেবো 1 মুঠো নারকেল কুচি, 5 চামচ টক দই, অল্প একটু কারি পাতা বাড়িতে ছিল সেটাই দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন, অর্ধেকটা পেঁয়াজ কুচি আর 2 টুকরো আদা কুচি। তারপর মিহি করে পেস্ট করে নিলাম। এরপর এই নারকেলের পেস্ট এখন তৈরি করে নেওয়া মশলা এখন চিড়ের পেস্টের উপর দিয়ে দেব। তারপর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা সবজি। এরপর দিয়ে দেবো খুব সামান্য হিং, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। তারপর চিড়ের পেস্টের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলা আর সবজি চিড়ের পেস্টের সাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল, 1/2 চামচ বাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে মেখে রাখা চিড়ের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে টিকিয়ার শেপ দিয়ে ফ্রাইং প্যানের উপর বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর চিড়ের টিকিয়া উল্টে দেব। সমস্ত টিকিয়াগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে চিড়ের টিকিয়াগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এখন চিড়ের টিকিয়া রেডি। সার্ভিং প্লেটে তুলে গরম গরম পরিবেশন করুন। আর এই চিড়ের টিকিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা
আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।